ডিসক্লেমার। Naughty America. আবার এখন ফোন করে কেন? হ্যালো, কি গো, কি করছো? কি আর করবো বলো তো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তাই শোয়ার আগে একটু প্রদীপ পালের কীর্তন শুনছি। বলো কি গো, তুমিও আজকাল প্রদীপ পালের কীর্তন শুনতে লেগে গেলে? এই শোনো, বেশি না গাঁট জ্বলিয়ে না কিসের জন্য ফোন করেছো সেটা বলো তো। যা বাবা, এত খুঁজে আছো কেন? বউ কি বাড়িতে নেই নাকি? না নেই, বাপের বাড়ি গেছে, আর সেই ভাইফোঁটার পরে আসবে। কেন বলো তো? আসলে ওই কালকে সকালে না আমার মা মামার বাড়ি চলে যাচ্ছে, বুঝলে? আর তুমি তো জানো বাবা দোকানে গেলে সেই আস্তে আস্তে 1টা বেজে যায়। সকালে যদি আমার বাড়িতে চলে আসতে না তাহলে একটু ভালো হতো। আগের বারেও এইরকম মিষ্টি মিষ্টি করে ডেকে নিয়ে গিয়ে শালা পুরো দিন চলে গেছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি। তার উপরন্তু আমার 500 টাকারও গাঁড় মেরে সুইগি থেকে ওটা গিলেছে। আবারও মনে হয় ওইরকমই কিছু ধান্দা করছে। না না, ওর ফাঁদে পা দিলে হবে না। না গো, কালকে হবে না, বুঝলে? কালকে একটু বাড়িতে কাজ আছে। তুমি তো বড় বেকার চোদা, তোমার আবার বাড়িতে কিসের কাজ? না নিশ্চয়ই আসবে না বলে মিথ্যা কথা বলছো, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছো। গিয়ে কি করবো বলো তো? এর আগের বারে শালা কত শখ করে গেলাম একটু হরেন বাজাবো বলে। হরেন তো লাউড়া দূরের কথা, তুমি একটু গাড়িতে টাচ করেও দেখতে দাওনি। তাহলে গিয়ে কি আমি বাল ছিঁড়বো? আরে পাগল চোদা, তুমি বাড়া হরেন নিয়ে পড়ে আছো। কালকে আসো না বাড়িতে, তোমাকে আমি লাউড়া পুরো গাড়ি চালাতে দেবো। হ্যাঁ, কি বললে? পুরো গাড়ি চালাতে দেবে? সত্যি বলছো তো? আরে হ্যাঁ রে বাবা, তোমাকে কি আমি মিথ্যা কথা বলছি নাকি? কিন্তু হ্যাঁ, আসার সময় কিন্তু হেলমেট নিয়ে এসো, বিনা হেলমেটে আমি গাড়ি চালাতে দেবো না। এই মেরেছে, আবার হেলমেট নিয়ে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে রাখছি। হ্যাঁ আচ্ছা। এই তো বড় মহা সমস্যা হয়ে গেল। আমি তো শালা আজ অব্দি কোনোদিন কিনিনি, দোকানে গিয়ে বলবো কি করে? বল্টুদের কাছে যদি চাই, সে শুয়োরের বাচ্চা বলবে তোর তো এখন বউ নেই, তুই নিয়ে কি করবি? না না, কালকে একবার যাই, মানে যা হবে দেখা যাবে। এক কাজ করি, বেলুনটা ওই পাড়া থেকে নিয়ে নি। ওই পাড়ার লোক তো আমাকে চেনেই না, কোনো সমস্যাও হবে না। হ্যাঁ হ্যাঁ, যাই। বলো, কি লাগবে? না মানে ইয়ে, ওই। আরে বাবা, বেলুন লাগবে তো? হ্যাঁ কাকু, ঠিকই ধরেছো। আচ্ছা কাকু, তুমি বুঝতে পারলে কি করে আমি ওইটাই কিনতে এসেছি? বাবা, 10 বছর ধরে ব্যবসা করছি, কাস্টমারের মুখ দেখে ওরা বলে দেবো সে কি আনতে এসছে। তোমার নিশ্চয়ই এটা প্রথমবার, তাই না? হ্যাঁ, সেদিক দিয়ে দেখতে গেলে বা প্রথমবার। দেখো ভাই, বন্ধু হিসেবে তোমাকে একটা উপদেশ দিচ্ছি। হ্যাঁ, যেহেতু তুমি আজকে নতুন গাড়ি চালাতে যাচ্ছ, তাই একটু দেখে শুনে চালিও, কেমন? বেশি তাড়াহুড়ো যেন করতে যেও না। অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় না, তাহলে তুমি আর সামলাতে পারবে না। চুদির ভাই, ছেলের বাপকে চোদন শেখাতে এসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা এখন বেলুনটা তো দাও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই নাও। আচ্ছা কাকু, তাহলে আমি এখন আসছি। হ্যাঁ ঠিক আছে। এই গান মেরেছে ছেলেটা, তো ওরা পয়সাই দিল না। দূর দূর, বেশি ফালতু বকতে গিয়ে আমার একটা বেলুন লস হয়ে গেল আজকে। A few moments later. আরে শালা, তুমি তো দেখছি একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছো। এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, সেই কখন থেকে গেটের দিকে তাকিয়ে তাকিয়ে আমার চোখে ছানি পড়ে গেল। এ হে, রাহা নেহি যাতা, তাড়াতাড়ি আসে হ্যাঁ না। আর বলো না, এই একটা ওষুধ দোকানে ঢুকেছিলাম, বুঝলে? সে লেওড়া এত বক বক করছে, আমার মাথার পুরো গান মারা গেছে, তাই তো এত দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যেটা বলেছিলাম সেটা নিয়ে এসছো তো? আরে নিয়ে এসছি তো, না হলে ওষুধ দোকানে কি বাড়া আমি প্যারাসিটামল কিনতে গেছিলাম নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, আর বেশি সময় নষ্ট করে লাভ নেই, নাহলে আমার বাবা আবার চলে আসবে। হ্যাঁ ঠিক কথাই বলেছো, চলো আর দেরি করে লাভ নেই।
বাবা, কত বেলা হয়ে গেল, এখনো লেওড়া দোকানে একটা কাস্টমারই এলো না। না, বেকার দোকান খুলে রেখে আর লাভ নেই, বাড়ির দিকেই যাই বরং। বাড়িতে মেয়েটা একা আছে। সত্যি লাউড়া, আজকের খেলা করে যা আনন্দ পেয়েছি না কি বলবো, এর আগে আমি কোনোদিনই পাইনি। তবে কালকে তো তুমি বেশ বাহানা মারছিলে আসবে না বলে, দেখলে তো না আসলে কত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যেত। হ্যাঁ, এটাও ঠিক কথা বলেছো। কি হলো, তোমার মুখটা এরকম হাঁ হয়ে গেল কেন? আরে, আপনি তো বিশাল নির্লজ্জ লোক দেখছি। 50 টাকা বাকি কি আছে, আপনি তো একদম বাড়ি বই চলে এসেছেন নিতে। ফুটু, এটা আমার বাবা। বাবা, এ হচ্ছে ফুটু। কালকে আমার কাছ থেকে অঙ্কের বই নিয়ে গেছিল, আর ওইটাই আজকে ফেরত দিতে এসেছে। থাক, তোকে আর সাফাই দিতে হবে না। ও যে তোকে কি দিতে এসছে সে আমি খুব ভালোভাবেই জানি। শালা শান্তির ছেলে, আমার দোকানে ধার করে বেলুন কিনে আর আমার বাড়িতেই খেলা করতে চলে এসছিস, তোর সাহস তো কম নয়। এই মেরেছে রে।